হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমকল প্রশ্নমালা 9-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 44খানা পার্ট আপলোড করেছি, এটা হবে 45 নম্বর পার্ট। তো এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 9 দাগের অঙ্ক। কী বলছে? ইন্টিগ্রেশন a টু b e টু the x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে কার সাহায্যে? সমাকলের সংজ্ঞার সাহায্যে। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলা ইউজ করবো, কারণ আমরা জানি e টু the x এর ফাংশন যদি থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। তো চলো তাহলে এই ফর্মুলা অনুযায়ী কেন ইউজ করব এটা আমি আগের পার্টে ডিটেলস আলোচনা করেছি। তো জাস্ট আমরা এখানে অঙ্কে চলে যাবো। ঠিক আছে, তাহলে দেখো এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে এফ অফ এক্সের যে এখানে কত আছে e টু the x, তাহলে লিখে নাও এফ অফ এক্স ইজ ইকুয়াল টু e টু the x। এবার আমার দরকার কি এফ অফ এ প্লাস আর এইচ, তাহলে অতএব এফ অফ এ প্লাস আর এইচ, রাইট? তাহলে এখানে এ মানে নিচেরটা, তাহলে এখানেও এ আছে, তাহলে এর জায়গায় এই লিখবো এখানে প্লাস আর এইচ, তাহলে সমান কত হবে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় জাস্ট এ প্লাস আর এইচ। ওকে, তো চলো এবার আমরা ডাইরেক্ট সংজ্ঞার সাহায্যে বের করে নেবো। অতএব নির্দিষ্ট সমকলের সংজ্ঞা থেকে পাই এটি এইচ ইকুয়াল টু কত লিখবো? সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 এফ অফ এ প্লাস আর এইচ। তাহলে এফ অফ এ প্লাস আর এইচের ভ্যালু কত পেয়েছি এইটা, তাহলে লিখে দাও ই টু দি পাওয়ার এ প্লাস আর এইচ। ওকে, যেখানে কী লিখতে পারো এন এইচ ইকুয়াল টু কত পাবো আমরা? বি মাইনাস এ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ বি মাইনাস এ। ওকে, তো সমান সমান কী লিখতে পারি? লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। এবার দেখো এই ই টু দি পাওয়ার এ প্লাস আর এইচটি লিখতে পারি ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার আর এইচ সূচকের নিয়ম অনুযায়ী। এবার দেখো এই ই টু দি পাওয়ার এ তোমার কনস্ট্যান্ট, তাহলে বাইরে পাঠিয়ে দাও, তাহলে সমান সমান ই টু দি পাওয়ার এ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 ই টু দি পাওয়ার আর এইচ। ওকে, এবার আমি আর এর ভ্যালু 0 থেকে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত বসাবো। ওকে, তাহলে সমান সমান কি লিখবো? ই টু দি পাওয়ার এ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু থার্ড ব্র্যাকেট দাও। এবার আর এর ভ্যালু 0 থেকে শুরু করে বসাও। আর এর ভ্যালু প্রথমে 0 বসাও, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস, এবার আর এর ভ্যালু 1 বসাও, তাহলে ই টু দি পাওয়ার 1h, তার মানে কি শুধু ই টু দি পাওয়ার h লিখতে পারো। এবার 2 বসাও, তাহলে ই টু দি পাওয়ার 2h। এবার 3 বসাও, ই টু দি পাওয়ার 3h। এরকম করে করে শেষ পর্যন্ত কত দূর যাবো? n মাইনাস 1 পর্যন্ত, তাহলে প্লাস ই টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু h। তো আমি আগের ভিডিওই বলেছিলাম এটা একটা গুণোত্তর পদ্ধতি তৈরি করেছে এবং এখানে টোটাল n খানা পদ আছে। তাহলে গুণোত্তর পদ্ধতিটার প্রথম পদ কত? 1, আর সাধারণ অনুপাত কত? ই টু দি পাওয়ার h। কারণ কি প্রত্যেকটা পদ তার আগের পদের সাথে ই টু দি পাওয়ার h গুণ করে আসছে। তাহলে দেখো এই 1 এর সাথে ই টু দি পাওয়ার h গুণ করো, তুমি ই টু দি পাওয়ার h পাবে। আবার এই ই টু দি পাওয়ার h এর সাথে আবার ই টু দি পাওয়ার h গুণ করো, তাহলে ই টু দি পাওয়ার 2h পাবে। দ্যাট ইজ সাধারণ অনুপাত কত পাচ্ছ তুমি? ই টু দি পাওয়ার h। আর এখানে টোটাল কতগুলো পদ আছে? n খানা পদ আছে। যদি তোমাদের মনে হয় কতগুলো পদ আছে যাচাই করবো, তাহলে গুণোত্তর প্রগতির nতম পদ বের করার ফর্মুলার সাহায্যে করতে পারো। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমরা কি জানি গুণোত্তর প্রগতির প্রথম পদ a, আর সাধারণ পদ যদি r হয় তাহলে ওই গুণোত্তর প্রগতির nতম পদ কত হয়? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে a যে কত আছে প্রথম পদ কত আছে? 1 ইন্টু আর মানে কত পেলাম? ই টু দি পাওয়ার h পাওয়ার n মাইনাস 1। দ্যাট ইজ এটাকে তো আমি লিখতে পারি যে ই টু দি পাওয়ার পরে পরে গুণ করে দাও n মাইনাস 1 ইন্টু h। দ্যাট ইজ এই গুণোত্তর পদ্ধতিটার nতম পদ কত পেলাম? এই জিনিসটা। দ্যাট ইজ এই টোটাল এই গুণোত্তর পদ্ধতিতে কখানা পদ আছে? n খানা পদ আছে, রাইট? তাহলে চলো তাহলে গুণোত্তর পদ্ধতির n সংখ্যক পদের সমষ্টি ফর্মুলা এবার তোমরা দেখে নাও। তো দেখো আমরা কি জানি গুণোত্তর প্রগতির প্রথম পদ a আর সাধারণ পদ r হলে তাহলে সেই গুণোত্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি কত হয়? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, যখন r এর ভ্যালু 1 থেকে বড়। এবার দেখো এখানে r মানে কত? ই টু দি পাওয়ার h। তাহলে ই টু দি পাওয়ার h এর ভ্যালু কত হয়? সাধারণত আমরা কি জানি ই টু দি পাওয়ার x এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে থাকে, দ্যাট ইজ সেটা তো 1 থেকে বড়। এবার x এর জায়গায় তুমি যদি h লিখে দাও তাও সেই 2 থেকে 3 এর মধ্যেই থাকবে। দ্যাট ইজ এই এখানে ই টু দি পাওয়ার h এর ভ্যালু কি 1 থেকে বড়, দ্যাট ইজ সাধারণ অনুপাতের ভ্যালু কত? 1 থেকে বড়। সেজন্য আমরা কি এই ফর্মুলাটা ইউজ করব। তো চলো করো, সমান সমান কত লিখবো? ই টু দি পাওয়ার a তো বাইরে রয়েছে ইন্টু লিমিট h টেন্স টু 0 h ইন্টু, এবার দেখো এটার ভ্যালু কি? a ইন্টু আর টু দি পাওয়ার n, থার্ড ব্র্যাকেট দাও, a মানে এখানে কত? 1 ইন্টু আর মানে এখানে কত? ই টু দি পাওয়ার h পারে কত? n মাইনাস 1। ওকে, এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো,
বাই কত আর মাইনাস ওয়ান, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো কী করে এটা এসেছে। ওকে, এবার চলে এটাকে সিম্পলিফাই করব। তাহলে সমান সমান কী লিখবো, ই টু দি পাওয়ার এ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর এটা গুণ করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এন এইচ মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। এই ওয়ানটা লেখা দরকার নেই, তাহলে সমান সমান কী লিখতে পারি, ই টু দি পাওয়ার এ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো আমি প্রথমেই বার করে নিয়েছিলাম যে এন এইচ এর ভ্যালু কত হবে, বি মাইনাস এ, তাহলে যেখানে যেখানে আমার এন এইচ আসবে সেখানে আমি বি মাইনাস এ লিখে দেবো। তাহলে এখানে এন এইচ চলে এসছে, তাহলে বি মাইনাস লিখে দাও, ই টু দি পাওয়ার বি মাইনাস এ মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। ওকে, এবার দেখো এই ই টু দি পাওয়ার বি মাইনাস এ মাইনাস ওয়ান এটা তো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বাড়িয়ে দাও, তাহলে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি মাইনাস এ মাইনাস ওয়ান ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান থাকছে, তাহলে সমান সমান ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি মাইনাস এ মাইনাস ওয়ান। এবার এটাকে আমি এভাবে লিখতে পারি ওয়ান বাই লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ লিখতে পারি। এগুলো লিমিটের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, কারণ এভাবে লেখার ফলে কী হলো, এটার ভ্যালু আমার ওয়ান হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমি কী করছি, ই টু দি পাওয়ার এইচের সাথে গুণ করে দাও, তাহলে ই টু দি পাওয়ার বি মাইনাস এ ইন্টু ই টু দি পাওয়ার এ মাইনাস ই টু দি পাওয়ার এ, রাইট, ইন্টু ওয়ান বাই ওয়ান, কারণ এটার ভ্যালু কত হয় ওয়ান। দ্যাট ইজ তুমি ওভারঅল কত পাবে, এই দুটো গুণ করলে কী হবে, এ যোগ হয়ে গেলে এটা কেটে যাবে, দ্যাট ইজ শুধু পাবো ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে কি এবার 10 দিকের অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন 2 to 3 ই টু দি পাওয়ার 2x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ডাইরেক্ট আমি ফর্মুলায় চলে যাব, তো আর ফর্মুলা লিখছি না, আগের পার্টে তোমরা বা এই আগের অঙ্কটা তোমরা দেখে নিলে বুঝতে পারবে। তাহলে আগের অঙ্কের ফর্মুলার সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে এফ অফ এক্স সমান কত আছে, এখানে এফ অফ এক্স সমান আছে ই টু দি পাওয়ার 2x, রাইট, এ সমান কত আছে 2 আর বি সমান কত আছে 3, রাইট। এবার আমাকে বার করতে হবে কি, এফ অফ এ প্লাস আর এইচ, তাহলে অতএব এফ অফ এ প্লাস আর এইচ, এ মানে কত 2 প্লাস আর এইচ, রাইট। তাহলে দেখো এফ অফ এক্স সমান কত ই টু দি পাওয়ার 2x, এবার আমার বার করতে হবে কি এফ অফ 2 প্লাস আর এইচ, তাহলে জাস্ট এক্সের জায়গায় 2 প্লাস আর এইচ লিখে দেবো, তাহলে ই টু দি পাওয়ার 2 ইন্টু 2 প্লাস আর এইচ লিখতে পারবো কি পারবো না, অবশ্যই পারবো। বাট এটাকে একটু সিম্পলিফাই করে নাও, কী লিখতে পারো তুমি, সমান সমান ই টু দি পাওয়ার 2টা গুণ করে দাও, তাহলে 4 প্লাস 2 আর এইচ লিখতে পারো কি পারো না, পারো। তো চলো এবার আমরা অঙ্কে চলে যাবো। অর্থাৎ নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই এটা ইকুয়াল টু কত লিখবো, সমান সমান লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 to n minus 1 এফ অফ এ প্লাস আর এইচ, রাইট, দ্যাট ইজ এইটা। তাহলে এটার ভ্যালু কত পেয়েছি, এই যে ই টু দি পাওয়ার 4 প্লাস 2 আর এইচ। ওকে, লিখে দাও, যেখানে এন এইচ সমান কত পাবো বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ মানে কত 3 minus 2, দ্যাট ইজ 1। ওকে, এবার এটাকে আমরা সলভ করবো, তাহলে সমান সমান লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 to n minus 1। বা দেখো এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার 4 ইন্টু ই টু দি পাওয়ার 2 আর এইচ লিখতে পারি, রাইট। দেখো ই টু দি পাওয়ার 4 কনস্ট্যান্ট টার্ম বাইরে পাঠিয়ে দাও, সমান সমান ই টু দি পাওয়ার 4 ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 to n minus 1 ই টু দি পাওয়ার 2 আর এইচ। ওকে, এবার আর ভ্যালু আমরা 0 1 2 করে করে বসিয়ে যাবো। ওকে, তাহলে সমান সমান ই টু দি পাওয়ার 4 ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু থার্ড ব্র্যাকেট, এবার আর জায়গায় 0 1 2 পরপর বসিয়ে দাও, তাহলে আর জায়গায় 0 বসাও। ওকে, তাহলে ই টু দি পাওয়ার 0 কত 1, এবার আর জায়গায় 1 বসাও, তাহলে ই টু দি পাওয়ার 2h, এবার আর জায়গায় 2 বসাও, ই টু দি পাওয়ার 4h প্লাস, এবার আর জায়গায় লাস্টে কত বসাবো n minus 1, তাহলে ই টু দি পাওয়ার 2 ইন্টু n minus 1 ইন্টু h। ওকে, এবার সেম কনসেপ্ট, এটাও একটা গুণোত্তর পদ্ধতি তৈরি করেছে, যার প্রথম পদ 1 আর সাধারণ অনুপাত কত ই টু দি পাওয়ার 2h, কারণ কি প্রত্যেকটা পদের সাথে ই টু দি পাওয়ার 2h গুণ করে তার পরবর্তী পদটা পাচ্ছি, দেখো 1 এর সাথে ই টু দি পাওয়ার 2h গুণ করো, এটা পেয়ে যাবা, আবার ই টু দি পাওয়ার 2h এর সাথে আবার ই টু দি পাওয়ার 2h গুণ করো, এটা পেয়ে যাবে। আর টোটাল এখানে nখানা পদ আছে, তো তোমরা যদি চেক করে নিতে চাও তো আগের ফর্মুলা আমি বলে দিয়েছি, ওভাবে চেক করে নিয়ে করতে পারো। ওকে, আর এখানে ই টু দি পাওয়ার 2h এর ভ্যালু কত, একের থেকে বড়, দ্যাট ইজ আমরা কোন ফর্মুলা ইউজ করবো, যে ফর্মুলাটা আগের অঙ্কে ইউজ করেছি এখানেও সেই ফর্মুলা ইউজ করবো। তো ডাইরেক্ট আমি এখানে সলিউশনটা করছি, তাহলে সমান সমান ই টু দি পাওয়ার 4 ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু, তাহলে কি
n সংখ্যক পদের সমষ্টি, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ওকে, তাহলে আর মানে কত এখানে e টু দি পাওয়ার 2h, তাহলে e টু দি পাওয়ার 2h পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, দ্যাট ইজ e টু দি পাওয়ার 2h মাইনাস ওয়ান। ওকে, তাহলে সমান e টু দি পাওয়ার 4 ইন্টু লিমিট h টেন্স টু 0 h ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ওটা এটা গুণ করে দাও, তাহলে e টু দি পাওয়ার 2nh হয়ে যাবে, 2nh মাইনাস ওয়ান বাই e টু দি পাওয়ার 2h মাইনাস ওয়ান। এবার আমরা কী করবো, এনএইচ এর ভ্যালু আমরা কত বসাবো, এনএইচ এর ভ্যালু আমরা আগে লিখে নিয়েছি, এনএইচ এর ভ্যালু 1, তাহলে এখন আমরা এনএইচ এর জায়গায় কত বসিয়ে দেবো 1। ওকে, সমান e টু দি পাওয়ার 4 ইন্টু লিমিট h টেন্স টু 0 h ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে e টু দি পাওয়ার এনএইচ এর জায়গায় 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস ওয়ান বাই e টু দি পাওয়ার 2h মাইনাস ওয়ান লিখতে পারি। তাহলে সমান বাট e স্কোয়ার মাইনাস ওয়ান কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দাও, e টু দি পাওয়ার 4 ইন্টু a স্কোয়ার মাইনাস ওয়ান কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, লিমিট h টেন্স টু 0 h বাই e টু দি পাওয়ার 2h মাইনাস ওয়ান। ওকে, এবার দেখো এখানে যেটা থাকে ওপরেও সেটা থাকতে হয়, তাহলে 2h আছে এখানেও আমার 2h আনতে হবে, তাহলে কী করে আনছি, e টু দি পাওয়ার 4 ইন্টু a স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, লিমিট h টেন্স টু 0, তাহলে ওপরে আমার 2h দরকার বাই e টু দি পাওয়ার 2h মাইনাস ওয়ান। ওকে, 2টা আমি এক্সট্রা এনেছি, তাহলে ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ গুণ করে দিলাম। ওকে, তাহলে সমান e টু দি পাওয়ার 4 ইন্টু e স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু হাফ সমান 1 বাই এটাকে লিখতে পারি কি, লিমিট 2h টেন্স টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস ওয়ান, লিমিটের কনসেপ্ট বাই 2h। কারণ কি, যদি h টেন্স টু 0 হয় তাহলে এখানে আমরা কী বলতে পারি, উভয় থেকে 2 গুণ করলে 2h টেন্স টু 0, কারণ কি 0 ইন্টু 2 0ই হয়, দেখিস এটা ভ্যালু কত 1, তাহলে ওভারঅল অ্যান্সার কত পাচ্ছ তুমি, হাফ ইন্টু e টু দি পাওয়ার 4 ইন্টু e স্কোয়ার মাইনাস ওয়ান। কারণ কি এটা ভ্যালু তো 1, তাহলে 1 ইন্টু এটা মানে কি এটাই পরে থাকবে, তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।